मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा, इस चाहत में मर जाऊंगा। আজকের দিনটাও শুরু হলো সংসারের হাজারো ছোট ছোট কাজ নিয়ে। রান্নাঘরে ঢুকেই প্রথমে রান্নাঘরটা এলোমেলো দেখলে অনেক বেশি কষ্ট লাগে। আমার মনে হয় আমাদের সংসারে প্রত্যেক দিন একই কাজ। সেই সকালে ঘুম থেকে উঠে নাস্তার জন্য সবকিছু রেডি করা, তারপর নাস্তা খেয়ে আবার দুপুরের খাবার আয়োজন করা, তারপর খাওয়া দাওয়া, আবার বিকেলের নাস্তা করা, আবার রাতে রান্না করা, রাতে খাওয়া, খেয়ে দিয়ে ঘুমানো। সব মনে হয় প্রত্যেক দিন একই ধরনের কাজ। প্রত্যেক দিন এই একই কাজ করতে করতে মাঝে মাঝে এমন বোরিং লাগে, নিজেকে মনে হয় একটু যদি ছুটি দিতে পারতাম এই কাজগুলো থেকে। সেটা মনে হলে আমরা হয়তো মেয়েরা সবাই মিলে বাবার বাড়ি যাই একটু নিজেদেরকে রেস্ট দেওয়ার জন্য। এই প্রত্যেক দিনের একঘেয়েমি কাজগুলো মাঝে মাঝে করতে ইচ্ছে করে না, তাই হয়তো সব মেয়েরাই বাবার বাড়িতে যায় একটু কয়েকদিন শান্তিতে থাকার জন্য। কিন্তু সেখানে গিয়েও যদি শুনতে হয় এই মেয়েটা কাজ করে না, কিছুই করে না, শুধু সারাদিন বসে বসে মোবাইল টিপে টিপে খায়, তখন সেই বাবার বাড়ি যেতে কারোই কিন্তু ভালো লাগে না। কি আপনার বাবার বাড়িও কি এমন নাকি? আমার বাবার বাড়ি এমন, আমি যখন বসে বসে খাই তখন আমাকে কথা শুনতে হয়। একটা সপ্তাহের জন্য যখন বাবার বাড়িতে গিয়ে শান্তিতে দুটো খাওয়ার জন্য যাই, সেখানেও যখন কথা শুনতে হয় এই মেয়েটা কাজ করে না, তাহলে সেই বাবার বাড়ি গিয়ে কি লাভ বলুন তো? এমন অনেক বাবার বাড়ি আছে যেখানে গিয়েও মেয়েরা দুদণ্ড শান্তি পায় না, কাজকর্ম থেকে ছুটি পায় না, সেখানেও গিয়ে কাজ করে খেতে হয়। না হয় একটা সপ্তাহ তোমাকে বসে খাওয়ানোর কেউ থাকে না। মেয়েদের জীবনটাই হয়তো এমন, যারা ভাগ্যবান তারাই হয়তো শুধু বসে বসে খেতে পারে, কিন্তু এমন ভাগ্য সবার হয় না। কি আপুরা, আপনাদের বাবার বাড়িও কি এমন? কমেন্ট করে জানাবেন তো। বাবার বাড়িতে গেলে আপনারা কি কাজ করেন নাকি শুধু বসে বসেই খান? কথা কি শুনতে হয়? রান্নাঘরে ঢুকেই প্রথমে তরকারি কাটলাম, প্রতিটি সবজি যত্ন করে কেটে রান্নার প্রস্তুতি নিলাম। এখন আমি তরকারিটা চুলায় বসিয়ে দিচ্ছি। তরকারিটা দিয়ে পানি দিয়ে দিলাম, এরপরে ঢাকনা দিয়ে দিলাম। ফ্রিজ থেকে ফ্রোজেন করা কিছু টমেটো সবজি দিয়ে দিলাম, ধনেপাতাও ফ্রোজেন করা ছিল সেগুলো দিয়ে ঢেকে দিলাম। একটা ডিম সিদ্ধ করে দিলাম। এরপরে চলে যাচ্ছি মাছ রান্না করার জন্য। আমি যেহেতু এই মাছগুলো খাই না, যার জন্যই তরকারির মধ্যে ডিম সিদ্ধটা দিয়েছি। আমি ওই ডিম সিদ্ধটা দিয়েই চালিয়ে দিব। আমি সবগুলো মাছ খেতে পারি না, আমার কেমন জানি গন্ধ লাগে। আমি মাছ একদমই খুবই অল্প খাই, শুধু চিংড়ি মাছ, ইলিশ মাছ আর হচ্ছে সুরমা মাছ, এই তিনটা মাছ ছাড়া আমি কোনো মাছই খেতে পারি না। তো এদিকে চলে এসেছি বিচি চিরার জন্য। বিচিগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এই কাজটা সবাই কিন্তু করে দেখতে পারেন, এটা খুবই কাজের। অনেকেই পিষে নেয়, কিন্তু এটার চেয়ে ব্লেন্ডার জগে এটা করে ফেলা খুবই ইজি, খুব সহজে কাজটা হয়ে যায়। আমি সুন্দর মতো করে নিয়েছি। এরপর এগুলো একটু ঝেড়ে নেব। তো এইগুলো আমার সুন্দর মতো ভালো মতো ঝাড়া হয়ে গেলে আমার এইখানে যে ময়লাগুলো হয়েছে ময়লাগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু পায়ে বাছলে একদমই ভালো লাগে না। সংসারের ভালোবাসা অনেক সময় এই রান্নার মধ্যেই লুকিয়ে থাকে। তো আজকের মতো বিদায় নেওয়ার সময় চলে এসেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।